আগরতলা ভিসা অফিসের সামনে হিন্দু সংঘর্ষ সমিতির আন্দোলন উত্তেজক পরিস্থিতি তৈরি করলো। আন্দোলনকারীরা আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি ভিসা অফিস থেকে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। তৈরি হয় বিশৃঙ্খলা। উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে পুলিশের সহকারী ডিজিপি এবং বিশাল পুলিশ বাহিনী দীর্ঘ প্রচেষ্টায় উত্তেজনা প্রশমন করেন। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি। এদিন আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। দীর্ঘ প্রচেষ্টায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা জানিয়েছেন, প্রতিনিয়ত বাংলাদেশি হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির জন্য বর্তমান বাংলাদেশ সরকার দায়ী। এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে এসে প্রতিবাদ জানিয়েছেন তারা। তবে অফিসে ভাঙচুর করা হয়েছে তা অস্বীকার করেছে হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা। একসময় এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে সংগঠনের কিছু সদস্য উত্তেজিত হয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় পতাকা আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। উত্তেজিত সদস্যদের নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে প্রতিবাদ কর্মসূচি থেকে বাংলাদেশ সরকারি হাই কমিশন অফিসে ভাঙচুর করা হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর জওয়ানরা। তাদের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে এদিন আরও জানানো হয়েছে, বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর ওই দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত হিন্দুদের ঘরবাড়ি ও বিভিন্ন মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে। পাশাপাশি হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে ওই দেশের মৌলবাদীরা। বিগত কিছুদিন আগে চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। এর প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দু সংঘর্ষ সমিতি। তাদের দাবি, অতি সত্বর চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদান করতে হবে। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা। What is happening in Bangladesh is now known to everybody. As an Indian citizen, all are concerned. So what we have done today is a demonstration against the atrocities on the Hindus and other minorities in Bangladesh, and also for defaming and insulting the Indian flag in Bangladesh. So we have submitted a memorandum to the Bangladesh High Commission stating all those demands that they should stop immediately all the atrocities and persecution of Hindus and other minorities in Bangladesh. They should ensure security of all minorities there. And also we have asked that they should take effective steps to punish those culprits who have indulged in this vandalism, rape, looting, arson, etc. in Bangladesh. Some unruly thing which was not expected happened. What is your view on that? What unruly? Today, what happened? No, what unruly happened we have not seen, and we had, if it has happened I don't know. But inside it was so peaceful. We are discussing all the demands with the High Commission people. They said they agree to that and they will send the memorandum to government of Bangladesh. What was happening outside I am not aware. Sir, today, what is your designation and which committee? Hindu Sangharsh Samiti. I am an organizer, I am an executive member of this Hindu Sangharsh Samiti. On behalf of Hindu Sangharsh Samiti only we have organized this sit-in demonstration. Thank you. এদিকে ধর্মনগর দিঘির পাড় নেতাজি মূর্তির পাদদেশে বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুর অকারণে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বাংলাদেশের সহকারী হাই কমিশনারের উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে চিঠি প্রেরণ করা হয়েছে উদয়পুর থেকেও। এদিন উদয়পুর মহকুমার ব্রহ্মাবাড়িতে অনুষ্ঠিত হয় হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভ সমাবেশ। প্রায়
3 ঘন্টা যাবৎ চলে এই বিক্ষোভ সমাবেশ। পরবর্তীতে ব্রহ্মবাড়ি থেকে গোমতী জেলার জেলাশাসক কার্যালয় পর্যন্ত এক বিক্ষোভ র্যালি সংগঠিত করা হয় এবং দাবি সনদপত্র তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।